জোরে কি গাও একটু, আমি ভাবলাম একটু রেকর্ড করবো। কি সুন্দর গুনগুন করছিল, পারলাম না রেকর্ড করতে। তবে দেখেন আকাশ কি সুন্দর, সামনে যে ব্রিটিশটা কোনো দাওয়াতে যাচ্ছে বোঝা যাচ্ছে। সামার মানেই হচ্ছে ঘোরাফেরা, দাওয়াত, সবকিছু এনজয় করা। আর উইন্টার মানেই হচ্ছে ঘরে বসে থাকো, কাজকর্ম করো, খাও দাও, ঘুমাও। আকাশ দেখেন কি সুন্দর সামারের সময়। ইউকে মানে পুরা সামারের সময় এত সুন্দর হয়ে যায়, উইন্টারে ঠিক তার উল্টো। উইন্টারে ঠিক ততটাই ডিপ্রেশনের টাইম কাটে সবার। সো মানে সামার মানেই সুন্দর। আসলে দেখেন আকাশটাও কত সুন্দর। সুন্দর একটা দিনে আমরা এখন সন্ধ্যাবেলা করে বের হয়েছি, একটু হালকা পাতলা বাজার করব। আর আজকে আমাদের বাসার মানে দুইটা মানুষের জন্মদিন গেল, কিন্তু আমরা কিছু করি নাই। মানে গতকালকে জন্মদিন গিয়েছে হচ্ছে সুজনের, আর আজকে জন্মদিন হচ্ছে আমার চাচির। ফ্রান্স থেকে আমার যে চাচা চাচি আসছে, তো ভাবলাম যে আসলে ঠিক আছে, মানে নিজেদের জন্য যেমনই হোক, চাচিরা যেহেতু বেড়াতে আসছে আমাদের বাসায়, তো তার বার্থডে কিছু একটু তো করাই চাই স্পেশাল। আমার যেহেতু কাজ ছিল, সো কাজ শেষ করে আমার লেট হয়েছে, তো ভাবলাম এখন সব বন্ধ হওয়ার জাস্ট আগ মুহূর্তে আমরা যদি সব ধরতে পারি তাহলে কিছু কেনাকাটা করব। তো চলুন তাহলে বার্থডে শপিং হালকার উপরে ঝাপসা করে আসি। সামারের এই একটা সুবিধা, সেটা হচ্ছে সন্ধ্যা হয় বা মাগরিব হয় অনেক লেটে, প্রায় 9:30 পৌনে 10টার দিকে সন্ধ্যা নামে। তো উইন্টার টাইমে আসলে এত সময় পাওয়া যায় না। উইন্টার টাইমে 4টা 4:30 বাজতেই সন্ধ্যা। ওরে বাতাস, হ্যাঁ বাতাস কিন্তু প্রচুর। বাট আজকের ওয়েদারটা দেখো, একটু গরম গরম না, সুন্দর ওয়েদার। না বেবি পার্কিং এ পাবা, আর এমনিতে তো নরমাল পার্কিং গুলো ফাঁকাই আছে আজকে। আমরা আসছি হচ্ছে মলে আমাদের ফেভারিট কেক শপে। এখানে যেগুলো আছে রেডিমেড, ওগুলো থেকে আমাদেরকে কিছু নিতে হবে। হ্যাঁ কোনটা? পিঙ্ক। পিঙ্ক গুলো তো সবসময় নেওয়াই হয়। পার্পল নিবা নাকি? হ্যাঁ যে হোয়াইট একটা আছে। সবাই কিন্তু পিঙ্কই পছন্দ করে। কোনটা হইতেছে শেষমেশ? পার্পল। আচ্ছা ঠিক আছে, তাহলে পার্পলটা না, পিঙ্ক সবসময় নেওয়া হয়। যেহেতু আন্টির বার্থডে, ছোট মানুষ না, পার্পল চলবে। পার্পলটার কথাই বলো। এই দোকানে সুশি পাওয়া যায়। সুশি অনেকে মনে করে না কাঁচা মাছ কিভাবে খাই। এই যে দেখেন সুশি কিন্তু র ফিশ, র স্যামন, তারপরে হচ্ছে ক্রাব, শ্রিম্প, অনেক কিছু দিয়ে সুশি। সুশি কাস্তু চিকেন স্পাইসি মায়ো উরামাকি। এটা ঠিক বুঝলাম না, এটা কি? চিকেন তো র হওয়ার কথা না, চিকেন তো ডেফিনেটলি কুকডি হওয়ার কথা। ওদিকে কি? ওদিকে কি? মগু মগু খাচ্ছে একা একা। এই মগু মগুটা কিন্তু খুব মজা, বিশেষ করে লাইচি ফ্লেভারেরটা। হ্যাঁ এটা মজা। আমরা চলে আসছি হচ্ছে আমাদের লাস্ট মুহূর্তের যে জিনিস নেওয়ার জন্য। এখনো অনেক কাজ বাকি, আমরা কেকটা এখনো নেই নাই, জাস্ট কেকের উপর নাম লিখতে বলে চলে আসছি ড্রামস্টিক নেওয়ার জন্য, বিকজ সব বন্ধ হয়ে যাবে। সো আমরা বারবিকিউ করবো, এর জন্য আমরা ড্রামস্টিক্স নিচ্ছি একবারে, কারণ ব্রেস্ট পিস কেউ খায় না, এই জন্য একবারে লেগ পিস নেওয়াই ভালো। আর কলিজা নিতে চাইলা যে একটু, এই যে কলিজা বারবিকিউ হবে। কই ঢুকালা? এটা কিসের জন্য গাড়ির পেছনে? সেদিন বালুরঘাট নিয়ে গেছিলাম, বের করা হয়নি, গাড়িতে আছে। যাক, আমাদের ফ্রিজার বক্সটা গাড়িতে ছিল, কিন্তু ফ্রিজার বক্সের ভেতরে তো ইয়ে নাই,
কিছুই নাই, বাট আইস নাই তো, মানে মাংসটা যতটুকু ঠান্ডা আছে ওই ঠান্ডাটুকুই থাকবে। আচ্ছা রক্ত বাইরে পড়বে না যদি লিপটিক হয়। আমরা আবার একই রোড দিয়ে আবার যাচ্ছি মলে, বিকজ মলে আমাদের কেকটা যে অর্ডার করে আসছিলাম ওইটা পিক করতে হবে। আর সেই সাথে তোমার শালাকে রেখে আসছো না, তোমার কুটি শালাকে নিয়ে আসতে হবে। আমার কুটি ভাই, তোমার কি, তোমার তো শালা। আচ্ছা শালা তো আমরা একটু অন্যভাবে বলি না, তাহলে শালাটা আবার কোন একটা সম্পর্কের নাম কিভাবে বলো তো? আমার মাথায় খেলে না। আমারও এটা প্রশ্ন, কে রাখছিল? মানে আগে সম্পর্ক হয়েছে তারপরে গালি উদ্ভব হয়েছে, নাকি গালি হওয়ার পরে ওই পার্সনকে ইন্ডিকেট করার জন্য তার নাম রাখা হয়েছে শালা? হ্যাঁ, যে আমাদের বাংলা ভাষারই আসলে কোন এলাকার বুলি, কোন এলাকার গালি। চলে আসছি আমাদের কিট্টুস নিতে, এটা মনে হয় এটা, that 1 hours? Okay. Thank you. Yeah, okay. Thank you so much. Bye. আন্টি বড় টাইপের নিবেন না ছোট বলেন? তাহলে এই বড়গুলো তো দেখবো না, এই যে ডিকেএনওয়ার এই যে এইগুলো দেখতে পারেন যদি আপনি টোট ব্যাগ হিসেবে নিতে চান ক্যারিং, বাট যদি মনে করেন যে না আপনি ফ্যাশনেবল নেবেন তাহলে ডিফারেন্ট। হ্যাঁ, যে সামার ব্যাগ, এগুলা সামার কালেকশন। এটা কিন্তু অনেক দাম দাদা। মার্কেট দেখো, ফ্রান্স, প্যারিস। তাহলে আর আপনার ফ্রান্স থেকে এসে এটা কিনে লাভ কি? আচ্ছা ক্লোজ হয়ে যাবে, সো আমরা তাড়াতাড়ি একটু চুজ করে ফেলি। বাসায় এসে আমাদের এখন বারবিকিউ মেরিনেশনের প্রিপারেশন চলতেছে, এগুলো সবকিছু করে দেন আমরা বারবিকিউ করব। আজকেও শেফ হবে হচ্ছে ইংল্যান্ড বনাম ফ্রান্স, মানে আমার জামাই আর আমার চাচা দুইজন মিলে। এই আমার বাপ গেল, আমার বাপ কি বিচারকের আসনে বসবে বাংলাদেশ? এই যে আমি এখানে সব মশলা নিয়ে নিছি, মশলাগুলো এখন একসাথে মিক্স করব। আই নিড সরিষার তেল। সরষের তেল দেওয়া, সরিষার তেল লাগে দাও। থাকে, তারা কি কিছু জানে না? না, বিসমিল্লাহ। খাঁটি সরিষার তেলে আমাদের আজকের বারবিকিউ হবে। আমি তেলটা এখানে দিয়ে দিলাম, আর ব্রাশ করার জন্য আমরা আজকে সরিষার তেলই ব্যবহার করব। আমি বারবিকিউ সসটা এখনই দিয়ে দিচ্ছি, কাজ যাতে ইজি হয় এজন্য। এটা পরে ব্রাশ করলেও হতো, শেফদের কাজ ইজি করে দিলাম। আচ্ছা, মেরিনেশনটা একেবারে ডান করে দিলাম। এবার হচ্ছে বাকি পালা হলো পুরুষদের। আমাদের কাজ শেষ আন্টি, চলুন আমরা বিদায় নেই। এবার আমাদের বাসার পুরুষ শেফরা বাদ বাকি সবগুলো করবে। এই দেখো চিকেনও মেরিনেট ডান, এখানে হচ্ছে লিভার মেরিনেট করে দিছি, তোমরা আধা ঘন্টা পরে এগুলা করে ফেলাও। ওকে, আমরা আগুন ধরে ফেলছি। তাই? আচ্ছা, টাটা দিয়ে দাও। আপু আজকে বিচারক কে? টাটা, বাই বাই। আমি আসি। বাংলাদেশ হচ্ছে বিচারক, আর ফ্রান্স আর ইংল্যান্ড হচ্ছে শেফ, আর আমি তুমি হয়তো ঘোষক। আমি কি আমি আমি দুধ ভাত। দুধ ভাত, আমি দুধ ভাত দুধ ভাত দুধ ভাত। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আমাদের ফ্রান্সের শেফ আজকে দাঁড়ায় আছে। ফ্রান্সের শেফ কি সার্বিক তত্ত্বাবধান? না না, এই যে এটা হবে। ভুল হলে ধরবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি ওইটা চিকেন, আচ্ছা। আর লিভারের দায়িত্বে আমাদের ইংল্যান্ডের শেফ। এটা এটা আস্তে আস্তে উল্টো। কি গো, তোমরা তো পুরেলি বারবিকিউ করে ফেলাইছো। না না, এরকম এরকমই হয় বারবিকিউ। ও
এই যে আমাদের দুই শেফের বারবিকিউ। শেষ ব্যাচের বারবিকিউ চলতেছে আর এদিকে সবাই খাওয়া দাওয়া চলতেছে। আবু শেষ আপনার খাওয়া? আচ্ছা, আমরা হিট হিট হিট। হ্যাঁ শেফ হিট, সব আজকের বারবিকিউ হিট শেফের জন্য। রান্না হয়, হ্যাঁ আগুন দিয়ে রান্না হলে হিট হবে না, হ্যাঁ। বরফ দিয়ে রান্না হয় নাকি? কি গো আবার দিঘায় শেফ নিয়ে আসছে ফ্রান্সের থেকে। ফ্রান্সের থেকে। সেই স্বাদ এই যে আমরা বাংলার দিয়ে উল্টাতে পারি। হ্যাপি বার্থডে রজনী আন্টি ফ্রম শেজা এন্ড সিয়ারা, তাই এর উপরে লেখা হচ্ছে রজনী আপি। Thank you so much. শেজা আসমা সিয়ারা, এখানে লেখা হয়েছে রজনী আপি কারণ এই কেকটা হচ্ছে শেজা এবং সিয়ারার পক্ষ থেকে। এই যে সেজা, ওঠো এই আপনি, যে ওঠো। সব ঘুম ঘুম অবস্থা আমাদের বারবিকিউ করার পরে। আমি ধরবো। ধরো। হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে টু ইউ ইউ। আপি টু ইউ। আপি নাম্বার 6। সেজা যে এতগুলো আপি। হ্যাঁ কাটুন কাটুন কাটুন। হাত ধরে রাখছে আঙ্কেল হ্যাঁ মাঝখান থেকে কাটতে হবে তো। তুমি কাটো। হিপ হিপ। কেকটা কিন্তু মজা।